আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বাংলানিউজ24.com-এর একটি নিউজ। আওয়ামী লীগের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে না, সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমে শুনেছি। রোববার 26 জানুয়ারি আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। একজন উপদেষ্টা বলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ না আসে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, তফসিল ঘোষণা হলে সে সময় যতগুলো দল নিবন্ধিত থাকে আমরা তাদের নিয়ে নির্বাচন করি। এখন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিবন্ধনের ধরন পাল্টে যাবে। যেটা বলতে চাই, শুধু আওয়ামী লীগ নয়, তফসিল পর্যন্ত যারা নিবন্ধিত থাকবে অপেক্ষা করছি ওই পর্যন্ত। তফসিল ঘোষণার আগ পর্যন্ত কতটা পার্টি নিবন্ধিত থাকে আমরা দেখতে চাই। অপেক্ষা না করে তো বোঝা যাচ্ছে না। তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক চলছে আওয়ামী লীগকে নিয়ে, আমরা দেখতে চাই কিভাবে সমাধান হয়। আমরা উপদেষ্টার অফিস থেকে শুনেছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা তা মিডিয়াতে দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো। তবে এই সিদ্ধান্ত ইসি নেবে না। নিবন্ধনের এখতিয়ার তো ইসির। এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি আরও বলেন, এজন্যই তো বললাম আইন তো ফিক্সড হয়নি। সুপারিশ কতগুলো গ্রহণযোগ্য হবে আমি জানি না। ইসির জন্য দিক নির্দেশনা কী হবে সেটা তো আমি এখনও জানি না। এটা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সভাপতি একরামুল হক সাহেবের সভাপতিতে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যরা সদস্য উপস্থিত ছিলেন। এই ছিল প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।